নমস্কার, স্বাগত জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী। আজকের আলোচ্য বিষয় মীন রাশি এবং মীন লগ্ন। এই যে শনি মহারাজ দীর্ঘ 2.5 বছর পরে সে কুম্ভ রাশি থেকে আপনার রাশি লগ্ন এই মীন রাশিতে 2025 সালের 30 মার্চ সে পদার্পণ করতে যাচ্ছে এবং সে এই আপনার রাশি লগ্নের উপর অবস্থান করে থাকবে 2027 সালের জুন মাসের 3 তারিখ পর্যন্ত। তাহলে এই প্রায় 2 বছর 3 মাস অধিককাল সময় আপনার রাশি লগ্নের উপরে এই শনি গ্রহটি অবস্থান করে থাকবে এবং এর ভিতরে শনি গ্রহটি কমপক্ষে 2 বার বক্রী হবে। তাহলে এই শনির অবস্থান আপনার শারীরিক, আপনার মানসিক, আপনার পারিপার্শ্বিক, আপনার ব্যবসা বাণিজ্য, সংসার জীবন, যোগাযোগ ব্যবস্থা, ভাই বোন, মা বাবা, জায়গা জমি ক্রয় বিক্রয়, বিভিন্ন বিষয়ের উপর কি প্রভাব ফেলবে, কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, কোন দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এর উপরই মূলত একটি আগাম পূর্বাভাস। এখানে শনি গ্রহ নিয়ে কথা। শনি শুধু আপনাদেরকে এই সময়টা কি করতে পারে সেটি শুধু আপনি নোট করে রাখুন। দেখুন, আপনার রাশি লগ্ন সাপেক্ষে এই শনির প্রভাবে পড়েছেন আরো 2.5 বছর আগে, অর্থাৎ শনির 7.5 যে একটি কথা রয়েছে সেই 7.5 আওতায় শনির 7.5 প্রথম স্টেপটা শেষ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় স্টেপ, অর্থাৎ আপনার মাথার উপরে ধরে শনি, এই শনিটা ধীরে 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 সে তার ডিগ্রিগতভাবে ধীরে ধীরে আগাতে থাকবে। আপনার ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তনশীলতা আসবে এবং নাক্ষত্রিকভাবেও কিছু পরিবর্তনের তারতম্যতা থাকবে। তা শনি একটি যোগী গ্রহ। শনি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের ভিতরে কর্মপতি এবং ভাগ্যভাবের মালিক। এই কর্ম এবং আয় ভাবের মালিক কিন্তু এই শনি গ্রহটি। তাহলে আপনার রাশি লগ্ন সাপেক্ষে এই শনি গ্রহটি একদিকে যেমন উপচয় আর একদিকে ব্যয়ের কারক গ্রহ। তো ব্যয়ের কারক গ্রহ যখন আপনার রাশি লগ্নের উপরে প্রবেশ করবে তখন স্বভাবতই আপনার ব্যয় বৃদ্ধি করাবে আগামী এই 2 বছর 3 মাস। ব্যয়টা কি কি দিকে আসতে পারে? প্রথমতই ব্যয়, দ্বাদশ ভাব ব্যয়। এই ব্যয় শারীরিক ব্যয়, শরীরের জন্য ব্যয়, শরীরের রোগ ব্যাধি, বিভিন্ন ধরনের যে অসুস্থতা জনিত, এই কারণে কিন্তু ব্যয় বৃদ্ধি হবে। আর তার অর্থাৎ আপনার শরীরে দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো রোগ ব্যাধি আসতে পারে, ব্যথার কষ্ট পাবেন ভীষণভাবে। পুরাতন যারা ব্যথার কষ্ট পাচ্ছিলেন তাদের ব্যথার কষ্টগুলো বেড়ে যাবে। নতুন করে আবার যারা নতুন নতুন কিছু ব্যথা, হাড় অর্থাৎ আমাদের শরীরের যে জয়েন্ট, যে আমাদের যে হাড্ডিগুলো রয়েছে সেই হাড্ডির ব্যথা বৃদ্ধি পাবে, মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে, চোখ মস্তিষ্কের উপর একটা প্রভাব পড়বে, আপনাকে স্লো করে দেবে। আপনি দেখবেন স্লো হয়ে গেছেন। আগে যে ধরনের স্পিড আপনার ভিতর ছিল সেই স্পিড কিন্তু আপনি পাবেন না। ধীরে ধীরে আপনি কিছুটা বোকার মতো হয়ে যাবেন। এবং এই শনি আপনার রাশি লগ্ন থেকে তার একটি দৃষ্টি পড়বে 3rd হাউস, সেই বৃষ রাশিতে, আর একটি দৃষ্টি পড়বে আপনার 7th হাউস এবং আর একটি দৃষ্টি পড়বে আপনার 10th হাউসে। তাহলে এই যে 3, 7 এবং 10-এর সাথে কানেকশন হচ্ছে আপনার রাশি লগ্নের উপরে। তাহলে এই জায়গাগুলো আপনার শরীরের কোন কোন পার্টকে নির্দেশ করে। যেমন 3rd হাউস নির্দেশ করে আপনাদের কোথায়, আপনাদের সেই শরীরের যে ঘাড়, এই অংশটা বা লাং পর্যন্ত যেতে পারে, শ্বাসকষ্টজনিত প্রবলেম সংক্রান্ত এই পর্যন্ত যেতে পারে। তাহলে শরীরের কিন্তু মাথা এবং ঘাড় পর্যন্ত আপনাদের ব্যথা বেদনা পাবে। কোমর ব্যথার একটি সমস্যা দেখা দেবে। কারোর কোমর ব্যথা, কেউ যদি গাড়ি চালানো বা কোনো ট্রাভেল করেন বা কোনো বাইক চালান, তাদের কিন্তু দুর্ঘটনাজনিত কারণে ভেঙে যেতে পারে, কোমর ভেঙে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে। এবং যেহেতু দশমভাবে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আপনার কোমরের নিচে, হাঁটুর উপরে যে উরু, এখানে কিন্তু আঘাতপ্রাপ্তি, দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সংক্রান্ত অস্ত্রোপচার কিন্তু এই শনি ঘটাতে পারে। শনি কিন্তু আপনাদেরকে অবসাদের ভিতর ফেলে দেবে। ভালো লাগে না, একাকিত্বতা ভালো লাগে, এমন কিছু বিষয় কিন্তু করবে। এই শনির জন্য আপনাদেরকে কিন্তু জটিল কোনো রোগ ব্যাধি যদি থাকে, ক্যান্সার বা কোনো পয়জনাস কোনো কিছু, অথবা ইন্টারনাল ইনফেকশন ধীরে 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 শরীর খেয়ে যাচ্ছে, এমন কোনো রোগ ব্যাধি যদি আপনার থাকে তাহলে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাকে অবশ্যই ট্রিটমেন্টের আওতায় থাকতে হবে। এই শনি কিন্তু আপনাদের চুল, মাথার উপরে কিন্তু একটা সমস্যার সৃষ্টি করবে। দেখা যাচ্ছে মাথার ভিতরে খুশকি অথবা কোনো গোটা বা কোনো ফাওড়া প্যাঁচড়া এবং শরীরের স্কিন সংক্রান্ত, চোখে, শরীরের অ্যালার্জিক্যাল প্রবলেম, এগুলো কিন্তু সৃষ্টি করবে। এবং ব্যয় প্রতি যেহেতু লগ্নে আসছে, এই ব্যয় কিন্তু আপনার শরীরের জন্য হবে। এরপরে যে ব্যয়টি হবে সেটা হচ্ছে ধর্মীয় জায়গায়। লগ্নে শনি এসছে, দ্বাদশপতি মুখ্য কারক গ্রহ, আপনাদেরকে ধর্মকর্মে মনোনিবেশ করাবে। ধর্মের পথে ব্যয়, দান এবং মানুষকে বিভিন্ন ধরনের খাওয়ানো, ঘরে বা আপনার আয়ত্তের ভিতরে কোনো ধরনের যাগযজ্ঞ হবে যেগুলো ধর্মীয় এবং
কিছুটা আধ্যাত্মিক জগতের মতো আধ্যাত্মিক নিয়ে যে সব ব্যয় বৃদ্ধিগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু এই শনি আপনাদের এই সময় করবে। শনি কিন্তু আপনাদেরকে নিঃসঙ্গ করে দিতে পারে। এই শনি কিন্তু আপনার রাশি লগ্নে আসার ফলে যে জ্যোতিষী যে যা বলে না কেন, এটা করে দেবে ওটা করে দেবে, আপনারা আমার কথা শুনবেন। 2 বছর 3 মাস পরে মিলাবেন যে আমার কথা 100% না হলেও অন্তপক্ষে 95% আপনার জন্য মিলে যেতে পারে। আর যাদের জন্মের সময় শনি গ্রহটি এই মীন রাশিতেই অবস্থান করেছিল, অথবা কন্যা রাশিতে আপনার 7th হাউসে অবস্থান করেছিল, অথবা আপনার 10th হাউস ধনু রাশিতে অবস্থান করেছিল, এই ধরনের কোনো ব্যাপার যদি থাকে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু বেশি রিস্ক থাকবে। তাদের শারীরিক এবং সাকসেসের ব্যাপারগুলো কিন্তু আটকে দেবে এবং সম্পর্কজনিত জটিলতা, মান সম্মান হানিকর এবং কিছুটা বয়সের সাথে যারা 30 বছর বয়সের সাথে প্রথম সাথী অথবা প্রথম যাদের এই ব্যাপারটা তাদের কিন্তু এই প্রবলেম হবে। এরপরে আসি আমরা সাথীর ফলাফল। সাথীতে কি হয়? সাথী এক জনের জীবনে একটা সাথী হয়, 2টো সাথী হয়, 3টে সাথী হয়, ইভেন কারো কারো জীবনে 4টে সাথীও দেখা গেছে। অর্থাৎ সাথীর লাস্ট পর্যায়ে গিয়ে যদি আপনার জন্ম হয়, দেখা গেল আপনার জন্ম হয়েছিল মেষ রাশিতে, তখন আপনার শনি ছিল, সেক্ষেত্রে আপনারা একদম লাস্ট পর্যায়ে পেলেন, তাহলে আপনার 30 বছর সার্কেলে 2টো হয়ে যায়, তাহলে 60 বছর সার্কেলে কিন্তু 4টা হয়ে যায়। তাহলে এই যে সার্কেলের যে বিষয়গুলো, এই যে শনির সাথীগুলো, প্রথম সাথীতে মানুষের শারীরিক কষ্ট, পারিপার্শ্বিকের কষ্ট দেখতে হয়, বাবা মা ভাই বোন বা আত্মীয় পরিজনের কিছু বিষয়। দ্বিতীয় সাথী কিন্তু নিজের শরীরের উপর, নিজের কর্মক্ষেত্রের উপর, নিজের সাকসেসের উপরে, নিজের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার উপরে কিন্তু হানি ঘটায়। এবং তৃতীয় সাথীতে শারীরিক কষ্ট, পারিপার্শ্বিকের সাথে সম্পর্ক অবনতি, বিশ্বের বিভিন্ন কিছু কিন্তু এই তৃতীয় সাথী। এখন আপনার জীবনের কোন সাথী এইটা বুঝতে হবে। এবং জন্মকালীন সময় শনির অবস্থানের ভিত্তিতে বর্তমানে আপনার মহাদশাটি কি চলছে, এই মহাদশা অন্তর্দশা, এই সমস্ত কারণে কিন্তু আপনার এই বিচার বিশ্লেষণ কিছু তারতম্য ঘটবে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তবে মীন রাশি মীন লগ্নের যারাই রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো কাজ সহজে হতে যাবে না। দেখা যাচ্ছে কাজ একদম হওয়া কাজ, একদম টেন্ডারটি পেয়ে গেছেন, চাকরি কনফার্ম হয়ে গেছে, আপনি কোথাও থেকে একটি বড় রকমের টাকা পাবেন, আপনি দেখা যাচ্ছে যে একটি লোন করবেন, লোনটা একদম হয়ে যাওয়া, সমস্ত টাকা স্যাংশন এবং অনেক টাকা আপনার ব্যয় হয়ে গেছে, শেষ পর্যায়ে গিয়ে আটকে যাবে। এমন ঘটনাগুলো ঘটবে। পড়াশোনা যারা করছে, যে সমস্ত স্টুডেন্টরা, তাদের দেখা যাচ্ছে অন্যান্য বছরগুলো খুব ভালো গেছে, এই সময় দেখা যাচ্ছে পড়াশোনা একদম পরীক্ষার শেষ মুহূর্তে গিয়ে অসুস্থ হবেন, পরীক্ষা দিতে যাবেন, রাস্তাঘাটে একটা ঝামেলা হয়ে গেল, দেখা গেল আপনার সময় মতো পৌঁছাতে পারলেন না। এই যে অপ্রাপ্তি এবং যে বাধাগুলো, যে সময়গুলো ব্যয় হবে, এগুলো শনি এখন আপনার জন্য কিন্তু করবে। এই শনি কিন্তু একাদশপতি লগ্নে সেই হিসেবে ভালো হলেও দ্বাদশপতির ফল কিন্তু সে ভালো ফল দেবে না, আপনাকে বড় রোগ এবং পারিপার্শ্বিক সমস্যার সৃষ্টি করাবে। এখন পড়াশোনার সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু বেশি বেশি পড়তে হবে এবং গবেষণাধর্মী পড়াশোনা যদি কেউ করে থাকে, যে নির্বিড়ি থাকতে চাই, আমি মানুষের জোর ঝামেলার ভিতর পছন্দ করি না, তাদের জন্য কিছুটা শুভ ফল কিন্তু এই শনিতে দেবে। এবং দেখা যাচ্ছে আধ্যাত্মিক জ্যোতিষ শিক্ষা, তন্ত্র শিক্ষা বা আরো কোনো এই ধরনের অতীন্দ্রিয় কোনো বিষয় নিয়ে যারা ঘাটাঘাটি বা কিছু করতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু এই শনি এই পড়াশোনা ভালো দেবে। শনি আপনাকে বাড়ি থেকে দূরে সরিয়ে দেবে। বাড়ি থেকে, স্থান, আপনার ঘর থেকে, আপনার স্টেট থেকে, আপনার শহর থেকে দূরে সরিয়ে দেবে। অন্য শহর হতে পারে, অন্য দেশ হতে পারে। কি কারণে? 2-3টি কারণ রয়েছে। তার ভিতরে প্রথম হচ্ছে আপনার কর্ম সংক্রান্ত কারণে স্থান পরিবর্তন, দ্বিতীয় হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা, আইনি জটিলতা, মামলা মকদ্দমা এবং বিভিন্ন সমস্যার জন্য আপনাকে কিন্তু গা ঢাকা দিতে হতে পারে অন্য শহর বা অন্য কোনো দেশে। এছাড়া পারিপার্শ্বিক সমস্যা এবং কর্ম সংক্রান্ত, বিদেশ সংক্রান্ত কারণে কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে সরাতে পারে। এখন এই যে ঝামেলা, মামলা মকদ্দমা, এই মামলা মকদ্দমাগুলো কোন কোন কারণ থেকে আসতে পারে সেদিকে আমরা লক্ষ্যপাত করি। দেখুন, শনি লগ্নে আসলে শনি হচ্ছে আসক্তিহীন। যখনই শনি আপনার লগ্নে আসলো তখনই আপনার 7th হাউসের উপর দৃষ্টি দিল, অর্থাৎ স্ত্রীর ঘর বা স্বামীর ঘরের উপরে। তাহলে স্বামী স্ত্রীর ব্যাপারটা যদি আমরা এখানে ধরি, দীর্ঘদিন যাবৎ যাদের সাংসারিক অশান্তি ছিল, যে প্রায় সেপারেশনটি হয়ে যাচ্ছে, হয়ে হচ্ছে না, পারিবারিক অশান্তি, কোনোভাবেই সংসার টিকছে না, বিভিন্ন দোষের কারণে, গ্রহ দোষ হতে পারে, পারিপার্শ্বিকের দোষ হতে পারে, বাপ মা ভাই বোনের সংক্রান্ত দোষের কারণে হতে পারে, আপনার অসৎ আচরণের কারণে হতে পারে, আপনার স্বামী বা স্ত্রীটি উচ্ছৃঙ্খল, তাকে আপনি কোনোভাবেই টলারেট করতে পারছেন না, এমন হতে পারে। এই সংক্রান্ত কারণ হলে স্বামী স্ত্রীর সেপারেশন হবে এবং সেপারেশন হলে সংসার সংক্রান্ত মামলা হবে, এই কারণে আপনাকে দূরে যেতে হতে পারে।
আবার কর্ম সংক্রান্ত কারণে আপনাকে চাকরি পেয়েছেন দেশ থেকে দূরে, বা আপনার এক শহরে দীর্ঘদিন যাবত আপনি জব করছেন, হঠাৎ করে আপনাকে একটা ট্রান্সফার দিয়ে দিল, সে সংক্রান্ত কারণে আপনাকে দূরে চলে যেতে হতে পারে। আবার আপনি দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন, আপনি কোনোভাবেই দেশের বাইরে বা অন্য কোনো দেশে অন্য কোনো শহরে যেতে পারছেন না, সেখানে আপনার চাকরির সুযোগ রয়েছে, ব্যবসার সুযোগ রয়েছে, এখন আপনাকে সেই সুযোগটি শনি করে দেবে, এই কারণেও আপনাকে দূরে চলে যেতে পারে। তাহলে আপনার যে বিষয়টি আসলে সাংসারিক জীবনে ভীষণ একটা অশান্তি যোগ সৃষ্টি হবে এই শনি আসার সাথে সাথে, পারিবারিক অশান্তি, একে অপরের সাথে মিলেমিশে থাকুন। এই শনি আপনাকে নিচু জাতি, নিচু শ্রেণী, আপনার থেকে কোয়ালিটিহীন কোনো কারোর সাথে কিন্তু সম্পর্ক করাবে এবং প্রেম প্রণয় পরকীয়ার সাথে যুক্ত হয়ে যাবেন। স্বামী স্ত্রীতে বেশি বেশি সময় দিন এই মীন রাশি মীন লগ্নের যারা রয়েছেন, তা না হলে ত্রিকোণ প্রেমের সম্মুখীন হবেন এবং এই প্রেম সংক্রান্ত কারণে বিচ্ছেদ হবে এবং মান সম্মান যাবে, মামলা মকদ্দমা খাবেন এবং ব্যবস্থা কিন্তু আপনার জন্য এই শনি করে দিয়ে যাবে। এরপর যদি আমি বলি পড়াশোনার কথা, আগেই বলেছি পড়াশোনায় কিছু ডিস্টার্ব থাকবে, পড়তে মন চাবে না, ভালো লাগবে না, বিভিন্ন জিনিস আপনার ভিতরে আসবে, ভুতুরে বা কিছু কাল্পনিক এমন কিছু বিষয় আপনার ভিতরে কাজ করবে, মনে হচ্ছে আপনার উপরে কোনো নেগেটিভ প্রভাব বা ঐশিক কোনো কিছু আপনার উপরে কাজ করতেছে, এজন্য কিন্তু পড়াশোনার কিছু ডিস্টার্ব হতে পারে। সমস্যার সৃষ্টি হবে আপনার সহোদর ভাই বোন বা বন্ধুদের সাথে। থার্ড হাউস আপনার সহোদর ভাই বোনের হাউস এবং একাদশও আপনার ইমিডিয়েট আগের বড় ভাই বোন, তাহলে এই বড় ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে। তাদের সাথে যোগাযোগ রাখুন কন্টিনিউ, তাদের সাথে কটু কথা বলবেন না এবং বাক্যের দিক থেকে আপনি খুব সতর্ক থাকবেন। তাদের চাহিদাগুলোকে আপনি পূরণ করুন এবং তাদের থেকে যদি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেন তাহলে দেখা যাচ্ছে এখানে একটা প্রতিবন্ধকতা বা একটা বৈরী পরিবেশের সৃষ্টি হবে। তাহলে সহোদর ভাই বোনের সাথে কিন্তু বেসিক্যালি আগামী যে 2 বছর 3টি মাস খুব ভালো সম্পর্ক নাও যেতে পারে এবং বন্ধু যারা রয়েছে, অংশীদারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের সাথেও কিন্তু ভালো সম্পর্ক যাবে না। এই শনি কিন্তু আপনাদেরকে তাদের থেকে দূরে নিয়ে আসবে। শনি আপনাকে কিছু কটু কথা বলাবে। এখন আপনার মুখ দিয়ে যখন কোনো ধরনের খারাপ ভাষা বেরোতো না, গালিগালাজ করতেন না, এখন কিন্তু কারণে অকারণে আপনি বিভিন্ন বকাঝকা এবং কিছু খারাপ কথা বলবেন, যেটাকে আপনি নিজের পরবর্তীতে অনুশোচনা করবেন, এমন কিছু এই শনি আপনাকে ঘটাবে। এরপর সপ্তম ভাব সম্পর্কে বললাম, স্বামী স্ত্রীর ডিস্টার্ব সৃষ্টি হতে পারে এবং ব্যবসার ব্যাপারটা যদি ধরি, আপনাকে নতুন কিছু বিজনেসের ভিতরে এই শনি ফেলে দেবে, যে বিজনেসগুলো থেকে আপনি লাভবান হবেন। প্রত্নতাত্ত্বিক এবং প্রাচীন কোনো বিজনেস হতে পারে, কোনো রাখিমালের ব্যবসা, কোনো ইটবালি রড সিমেন্টের ব্যবসা, খনিজ দ্রব্যের ব্যবসা, কয়লা মুদিখানা, এই ধরনের কোনো বিজনেসের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো হবে। নতুন ইনভেস্টমেন্ট করার ব্যাপারে খুব সাবধান। আপনার দশা এবং অন্তর্দশা যদি সাপোর্ট করে দেন আপনি নতুন বিজনেসে নিজেকে নিতে পারবেন। স্ট্রং টাইপের শত্রু আপনার উপরে ওত পেতে রয়েছে, যারা আপনাকে এতদিন চেষ্টা করেছিল যে একটি ডিস্টার্বের ভিতর ফেলবো, একটি ঝামেলায় ফেলবো, তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, তারা সুযোগ পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ঝামেলায় ফেলে দেবে, এমন একটি বিষয় রয়েছে। এরপর দেখুন আপনার রাশি বা লগ্ন, এখানে যেহেতু শনি রয়েছে, মঙ্গল একটি গ্রহ, যে মঙ্গল গ্রহটি আপনার বিভিন্ন সময় যখনই সে বিশেষ করে সিংহ রাশিতে প্রবেশ করবে, এরপর কন্যা রাশিতে প্রবেশ করবে, এরপর যখন ধনু রাশিতে যাবে, এই সময় কিন্তু আপনার অস্থিরতা বৃদ্ধি পাবে, ভীষণ রাগ জেদ বৃদ্ধি পাবে, মানুষের সাথে ভুল বোঝাবুঝি হবে, আপনার উপর দুর্ঘটনা, স্ট্রোক, বড় রকমের প্রবলেম সৃষ্টি হবে, কারণ লগ্নে শনি, মঙ্গলের দৃষ্টি এবং রাহু গ্রহটিও আপনার রাশি লগ্নের উপর দৃষ্টি দিয়ে থাকবে সেই মার্চ মাস যখন আপনি ঢুকলো শনিটি, এবং মে মাসের 17 তারিখে শনি থেকে রাহুটা বিচ্ছিন্ন হয়ে আপনার দ্বাদশ ভাব কুম্ভে যখন যাবে, কুম্ভ থেকেও কিন্তু সেই রাহুর দৃষ্টিটি আপনার রাশি লগ্নের উপর থাকবে। তাহলে এই যে সময়কালীন শনি রয়েছে বসে, রাহুর দৃষ্টি এবং মঙ্গল সেই সিংহ রাশি, কন্যা রাশি এবং ধনুতে যখন প্রবেশ করবে, এই সময়কালীন যে দৃষ্টিগুলো দেখবে, অর্থাৎ শনি মঙ্গল রাহুর যে একটি সম্পর্ক তৈরি হবে, তখন কিন্তু আপনাকে খুব সাবধান চলাফেরা, গাড়ি যারা চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন এবং যাদের সাথে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার সাথে যুক্ত আছেন, সাবধান, তা নাহলে আপনি মার খাবেন, আপনি কোপ খাবেন, আপনার মাথা ফাটাবে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার উপরে বড় বড় রকমের কোনো অপারেশন এই সময় কিন্তু ঘটবে। তাহলে এই সময়গুলো কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখা যাচ্ছে এই 2 বছর 3 মাসে কিন্তু দুবার এই ধরনের এই ট্রানজিটগুলো কিন্তু মঙ্গলের ট্রানজিট দুবার হয়ে যাবে প্রায়। তাহলে মঙ্গল কিন্তু আপনাদেরকে ঝামেলায় ফেলে দেবে। এই মঙ্গলকে আপনাকে প্রতিহত করতে হবে এবং আপনাকে বেশি বেশি জব করতে হবে, বেশি বেশি ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে, কোনো রকম জোর ঝামেলা ভুল ভ্রান্তির ভিতর যাওয়া যাবে না। এরপরে আমরা ধরবো কর্ম, চাকুরি।
আপনাদেরকে শনি যখনই আপনার শরীরের উপর আসবে আপনার কিন্তু কাজ করার সামর্থ্য তৈরি করবে। দশমভাবে শনির দৃষ্টি, সেটি কিন্তু দুটি দিক কাজ করতে পারে। কারোর হঠাৎ করে নতুন কিছু চাকরি দিতে পারে, সিভিল ইঞ্জিনিয়ার বা সিভিল ডিপার্টমেন্টে, প্রশাসনের কোনো বড় ডিপার্টমেন্ট, অথবা যারা ছোট ছোট কাজগুলো করেন বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি মেথড ডোম ছোট নিম্নমানের যে জবগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে করাবে, সরকারি চাকরি দেবে, বেসরকারি চাকরি দেবে। তবে হ্যাঁ, আপনার হরোস্কোপে যদি কর্মের হাউস, যেহেতু আপনার রাশি লগ্নের মালিক যে বৃহস্পতি, আপনার কর্মের ঘরের মালিকও সেই বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি কিন্তু তার ঘরে দৃষ্টি দিতে যাচ্ছে মে মাসের 15 তারিখ থেকে। তাহলে সেখানে কর্মের ঘরে যেহেতু মঙ্গল এবং বৃহস্পতির একটি প্রভাব থাকবে, অবশ্যই আপনারা সরকারি চাকরি পেতে পারেন এবং উচ্চপদস্থ কোনো কর্মচারী হতে পারেন। আপনার যদি প্রমোশন আটকে থাকে প্রমোশন পাবেন এবং এখানে অবস্থান তৈরি করতে পারবেন আপনি। তবে কারোর কর্ম নিয়ে কিন্তু আবার বড় ঝামেলা, যদি দশে সাপোর্ট না করে আপনি ট্রান্সফার হবেন, আপনি সাসপেন্ড হবেন এবং বড় ঝামেলা। এখন যদি বলেন যে একই মুখে দুটি কথা বলছি, হয় বড় বড় চাকরি হবে, আবারও দেখা যাচ্ছে বলছেন যে এখানে আপনার প্রমোশন আটকে দেবে, আপনাকে সাসপেন্ড করে দেবে। হ্যাঁ, এই জিনিসটি হচ্ছে কর্মের ঘরে জন্মকালীন গ্রহ অবস্থান, গ্রহের দৃষ্টি, যোগ, বর্তমানে মহাদশা অন্তর্দশা, এটির উপর নির্ভর করে। আর এই টোটাল জিনিসগুলো যা বললাম, শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, বাবা মা শান্তি বা স্ত্রী সন্তান যোগ, এই সমস্ত কিছু কিন্তু আপনার ব্যক্তিগত হরোস্কোপের থেকে সূক্ষ্ম বিচার বের করতে হবে, যার জন্য আপনাকে ভালো কোনো আপনার পাশাপাশি কোনো অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হতে হবে। কাউকে ভরসা না করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে সূক্ষ্ম বিচার। এবং কি করতে হবে, একটি রত্ন ধারণ, একটি দামি রত্ন 2 লাখ 5 লাখ টাকার রত্ন ধারণ করলেই যে আপনার সব চেঞ্জ হয়ে যাবে তেমন কিন্তু না। আপনাকে এটি জানতে হবে আপনার সমস্যাটা কোথায়, আপনার কি করতে হবে, কোন সাবধানতা অবলম্বন করতে হবে, কি দিকে আগালে আপনাকে এই সমস্যা কেটে উঠতে পারবেন, কার সাথে সম্পর্ক রাখতে হবে। এখন এই সমস্ত বিষয়গুলো কিন্তু একমাত্র জ্যোতিষ ছাড়া আপনাদেরকে কেউ ভবিষ্যতের কোনো বিষয়ে ধারণা দিতে পারবে না, যার জন্য আপনাকে জ্যোতিষের সম্মুখীন হতে হবে। এরপরে দেখুন, চাকরি হবে এবং প্রচুর বিদেশ যাবেন আপনারা কর্ম সংক্রান্ত কারণে, কারণ শনি আপনাকে বাড়ি থেকে দূরে সরাবে, দশমভাবে দৃষ্টি, তাহলে এবং একাদশ দ্বাদশ পতি লগ্নে বাড়ি থেকে দূরে সরিয়ে দেবে, এক দেশ থেকে আরেক দেশে সরিয়ে দেবে। এবং এই দেশ সরানো আনা নেওয়ার পেছনে যে অর্থনৈতিক যে সাপোর্ট, এখানে কিন্তু অর্থ লেনদেনের ব্যাপারেও আপনাকে সাবধান হতে হবে, কারণ আপনার কিন্তু ষষ্ঠভাবে কেতু আসতেছে, আপনি কিন্তু ষড়যন্ত্রের ভিতর পড়ে যাবেন। এই ষড়যন্ত্রটা যে বিদেশ যাওয়া সংক্রান্ত শুধু তা না, প্রত্যেকটা জায়গাতে আপনার কিন্তু এই ষড়যন্ত্রের সম্মুখীন হতে পারে। এরপর জায়গা জমি ঘর বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মা এবং বাবা দুজনের শরীরের দিকে খেয়াল রাখবেন, এটা কিন্তু অসুস্থ হতে পারে। দশম পিতার ঘরে কিন্তু শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, তিনি কিন্তু রাগ জেদি হতে পারেন, এটি বৃদ্ধি পেতে পারে। আপনারা রাজনৈতিক যারা ফিল্ডে কাজ করছেন, যারা রাজনীতি করছেন, তাদের জন্য ভীষণ ভীষণ ভালো সময়। এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে রাজনৈতিক ফিল্ডে একটা অবস্থান, মন্ত্রী, এমপি অনেক কিছু বানিয়ে দিতে পারে এবং সুযোগ পাবেন আপনি। এই সুযোগ কিভাবে পাবেন, কখন কোন কাজটি করতে হবে, কখন টেন্ডার দিতে হবে, কখন কার সাথে যোগাযোগ রাখতে হবে, এর জন্য আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে পরামর্শ নিতে হবে। এই সময় নির্ধারণ করতে হবে যে কোন সময়টি আমার জন্য ভালো, কোন সময়টি আমাদের জন্য খারাপ। এটি আপনার জ্যোতিষ ছাড়া অন্য কেউ আপনাদেরকে এভাবে হেল্প করতে পারবে না। তাহলে রাজনৈতিক ফিল্ড ভালো আছে, কর্মক্ষেত্র ভালো আছে, যোগাযোগ ব্যবস্থাটা কিছুটা দুর্বল হলেও আগের তুলনায় ভালো হবে। আর শনি আপনার মাথার উপরে, আপনাকে ছেড়ে দেবে না। আপনি সুস্থ মস্তিষ্কে এবং বেশি বেশি ঘুমানোর চেষ্টা করলেও না করলেও কিন্তু আপনার ঘুম আসবে, কারণ শনি ভারী গ্রহ আপনার রাশি লগ্নে আসার সাথে সাথে সে কিন্তু আপনাদেরকে ঘুমের দিকে নিয়ে নেবে। প্রেমের ব্যাপারে আগেই বলে গিয়েছি যে প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছু নেগেটিভ ইলিগাল সম্পর্ক তৈরি হবে, সেটা জাতি বিরোধী হতে পারে, ধর্ম বিরোধী হতে পারে এবং বয়সের কিছু ডিস্টেন্স জনিত কারণে এই সম্পর্কগুলো তৈরি হতে পারে, কারণ শনি কোনো বয়স মানে না, হয় সিনিয়র না হলে জুনিয়র, এরকম বিষয় কিছু নির্দেশ করে। সন্তানের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, সন্তান যারা নিতে চাচ্ছেন একটু সাবধান, কারণ সন্তান থেকে কষ্ট পেতে পারেন এবং সন্তানের হাউসটি কিন্তু যদিও আপনাদের এখান থেকে খুব একটি ডিস্টার্ব নয়, তথাপি আমি বলবো সন্তান কিন্তু এই সময় আপনার খুব একটি সাপোর্টে নাও থাকতে পারে। এই যে বিষয়গুলো বললাম এগুলোই আসলে মূল শনি আপনাদেরকে ঘটাবে। অন্য গ্রহ নিয়ে কথা যখন বলবো সামগ্রিক, আপনারা তখন আরো বেশি জানতে পারবেন। তবে শনি আপনাদেরকে যে খুব ভালো কিছু দিয়ে যাবে সেটি নয়, আপনাকে একাকিত্ব করে দিতে পারে,
আপনাকে সার্কেল বহির্ভূত করে দিতে পারে, আপনার সংসার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে, এবং পরিবার, বড় পরিবার, যৌথ পরিবার থাকলে সেখান থেকে কিন্তু আপনাদেরকে ডিটাচ করে দিতে পারে। একটি ভালো কথাও বলতে পারলাম না মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে, শুধু কর্মের জায়গাটি ভালো রয়েছে, যোগাযোগ বিদেশ সংক্রান্ত জায়গাটি ভালো রয়েছে, নতুন কিছু বিজনেসের ব্যাপারে ভালো রয়েছে। এছাড়া এভরিথিং জিনিসগুলো কিন্তু সাবধান থাকতে হবে। এর জন্য বেশি বেশি আপনাদের বৃহস্পতি এবং শনির যে রেমেডিগুলো রয়েছে সেই রেমেডিগুলো করুন, দশান্তর দশা বুঝে আপনাকে রেমেডি করুন, দেখা যাচ্ছে আপনি ভালো ফল পাবেন। পরিশেষে সামনে আসছে নতুন একটি বছর, শুভ নববর্ষ 1432 সাল, সকলের জন্য শান্তি, সুখময়, সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা, এই দোয়া, এই আশীর্বাদ রাখছি। আমার জন্য আপনারা আশীর্বাদ রাখবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের সাথে এই জ্যোতিষশাস্ত্রীয় কিছু আগাম কিছু পরামর্শ নিয়ে আসতে পারি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।